হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি কিন্তু খুব ভালো আছি। তো বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে। তো এটা ভাবছো তো যে দিদিভাই সকালবেলা হয়তো বৃষ্টির কথা বলছে কেন? তো হ্যাঁ গো, সকালবেলায় দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? একদম সকালবেলা কিন্তু। তো আমি এসেছিলাম দোকানে। তো যখন এসেছি তখন না বৃষ্টি টিষ্টি কিছু হচ্ছিল না, শুধু মেঘ করেছিল। তো এই দেখো বাড়ি যেতে যেতেই দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমি এখানটা একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, জানো তো। তো দাঁড়িয়ে ভাবলাম না, এখান থেকেই আজকে ব্লগটা শুরু করি। তো দেখো পুকুর টুকুরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো পুকুরেও বৃষ্টি পড়ছিল, সেটাই দেখানোর তোমাদের চেষ্টা করছিলাম যে পুকুরে বৃষ্টির ফোঁটা পড়লে কেমন লাগে। তো সেভাবে তো জোরে হচ্ছিল না, টিপ 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 করে হচ্ছিল, তাও চেষ্টা করলাম। তো যাই হোক, ওয়েদারটা তো খুব ভালোই লাগছিল দেখতে পুকুর পাড়টা। তো তারপরে দেখলাম না, বাড়ি যাই। আর ওদিকে দেখলে তো ছেলেও ছিল। তো ছেলেও এসেছিল আমার পিছন পিছন। তো ওকে ডাকলাম বাড়িতে, তো এলো না, বলছে আমি মন্দিরের ওখানে খেলতে যাব। তো চলে গেল ছেলে, আর আমি এই দেখো বাড়ি যাচ্ছি তাড়াহুড়ো করে। বৃষ্টি টিপির টিপির করে পড়ছে, আর ভিজে যাব না, তাই না বলো? অনেকটা হেঁটে যেতে হচ্ছে বাড়ি। তো আমাদের বাড়ি থেকে দোকান তো অনেকটা। তো ওই জন্য সকালের কাজ বাজ সেরে ব্রাশ করে নিয়ে চলে এসেছিলাম দোকানে। তো দোকানে কিছু নেওয়ার ছিল, কিছু বলতে ডিম, তারপরে তোমার বিস্কুট, এগুলো নেওয়ার ছিল। ওই জন্য সকালবেলায় আগে দোকানে চলে এলাম। আর মেয়েকে বলে আসলাম একটু চা করার কথা। তো চলো, এই দেখো আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে বাড়িতে যাচ্ছি দৌড়ে দৌড়ে। কেন বলো তো? ভালোই আস্তে আস্তে জোরে পড়া শুরু হয়ে গেছে বৃষ্টিটা। এই দেখো ছাগল বাচ্চাটা এখানে একদম বেড়ার কাছে দাঁড়িয়ে আছে। তো এই দেখো আমি চলে এলাম বাড়িতে। তো দেখি আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু বেড়েই যাচ্ছে। তো মনে হচ্ছে বৃষ্টিটা আজকে ভালোই হবে। তো এসে দেখি এই দেখো আমার মেয়ে চা করে রেখে এই দেখো দরজার কাছে বসে আছে। তোকে বলছি ব্যাগটা আগে ধর তুই, বাইরে বৃষ্টি পড়ছে। আরও দরজার কাছে বসেছিল বৃষ্টি হচ্ছে বলে। তো এই দেখো, তো এসে দেখি আমার মেয়ে যেসব মানে ও উঠে ব্রাশ ট্রাশ করে বিছনা টিছনা সব গুছিয়ে নিয়ে এই দেখো দরজার কাছে বসেছিল। আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখেছো? প্রচণ্ড মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে আসছে। আর বৃষ্টি তো টিপি টিপি করে হচ্ছে, মানে আস্তে আস্তে বাড়ছে বৃষ্টির জোরটা, এই যা। আর এই দেখো আমার মেয়ে একদম বিছনা টিছনা গুটিয়ে টুটিয়ে সুন্দর করে গুছিয়ে দরজার কাছে বসেছিল চা করে নিয়ে। তাই দেখো একদম ঘর দুয়ার একদম গুছিয়ে নিয়েছে আমার মেয়ে। তো ওর সকালবেলার এটাই কাজ, যে ঘরের বিছনা তোলা সুন্দর করে গুছিয়ে রাখা, এটাই আমার মেয়ের কাজ সকালবেলা। তো যাই হোক, চলো এবার চা খেয়ে নিই। তো এই যে মেয়ে বললাম না তোমাদের, মেয়ে চা করে রেখেছে, এই দেখো চা। তো তোমরা তো জানোই আমি এরকম মগে করে চা খাই সব দিন। তো এই যে মা আর মেয়েতে মিলে দরজার কাছে বসে এই যে চা খাচ্ছি। তো এই যে দোকান থেকে বিস্কুট নিয়ে এলাম, তোকে বললাম কৌটোতে ঢাল বিস্কুটটা। তো এই দেখো কৌটোতে ঢালছে মেয়ে বিস্কুট। আর এই যে দুই মা মেয়ে মিলে বৃষ্টি দেখতে দেখতে দরজার কাছে বসে চা খেলা মানে খাচ্ছি। তো বেশ ভালো লাগছিল, জানো তো, সকালবেলা বৃষ্টি আর তার সাথে গরম গরম চা, কার না ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, মা মেয়েতে গল্প করতে করতে সকালবেলা চাটা খেয়ে নিলাম বৃষ্টি দেখতে দেখতে। তো বেশ ভালো লাগছিল, মানে শীত তো চলে গেল, আর শীত যাওয়ার একদম শেষ মুখে বৃষ্টিটা। তো বৃষ্টিটা অনেক কদিন ধরেই হওয়ার কথা ছিল, তো আজকেই শুরু হয়ে গেল মনে হয়। তো চলো, বৃষ্টির কাজ বৃষ্টি করুক, আর আমার কাজ আমি করি, তাই না বলো? তো চলো চা খেয়ে নিই, এবার তো রান্না বান্নাটা করতে হবে, তাই না? তো বৃষ্টি তো মনে হচ্ছে আরও জোরেই হবে, দেখা যাক। আর প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, যার কারণে আমি এখানে কিন্তু ভয়েসটা দিই না, মানে তখন কথা বলিনি, এখন ভয়েস অ্যাড করে দিচ্ছি। এত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল, জানো। এই দেখো, দেখেছো? তোমাদের বললাম না যে বেশ জোরেই বৃষ্টিটা হবে। তো দেখে তো পাচ্ছ কতটা জোরে বৃষ্টি হয়ে গেল কিন্তু। তো যখন হলো তখন এটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো এখন দেখাচ্ছি। দেখো কত জোরে হয়েছে বৃষ্টিটা, দেখেছো? একদম উঠোন বাড়িঘর সব কাদা কাদা হয়ে গেল গো। তো যাই হোক, আর দেখো ওই পাশে আমি কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ডিম আর ছোটো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে হবে ছোটো আলু দিয়ে ডিমের ঝোল, আর ডালের বড়া।
আর টমেটো আলু ভাতে। তো এই যে আলুগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, এখানে দেখো ডিমটা ছাড়িয়ে ভেজে নিয়েছি। তো এই যে ডিম আলু দিয়ে তরকারি হবে, মানে একদম কষা কষা হবে। আর এই দেখো ডালের বড়াটাও কিন্তু আমি করে নিয়েছি আগেই, দেখেছো। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।